রবিবাসরীয় ভোটের প্রচার সারলেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। এদিন সকালে ১৯ নম্বর ওয়ার্ডে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করেন তিনি। দলীয় কর্মীদের সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা ভোটারদের সামনে তুলে ধরেন। তার প্রচারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পিছে সকাল হোক আর রাত্রি ২:৩০ হোক, কোনো সমস্যা হবে মানুষের, সেখানে আমরা থাকি, গৌতম দেব থাকে। এটা আমার দায়িত্ব হচ্ছে নির্বাচনের সময় সব মানুষের পাশে পৌঁছানো। সেই পৌঁছানোর জন্য এই ক্লান্তিহীন যাত্রা চলতে থাকবে। এটা সারা বছর এই কাজটা আমি করি। ২৪টা ওয়ার্ডে মানুষের বাড়িতে থেকে মানুষের কাছে চলো করেছি। ১৬৬ সপ্তাহ টক টু মেয়র করেছি। এখনও সেই যাত্রা চলছে। এটা হচ্ছে মানুষের কাছে নিজেকে পৌঁছানো। আমার শিলিগুড়ি কেমন আছে, আমাদের অধিবাসীরা কেমন আছে, সেটাই জানা। ভোটটা তো মানুষ জানে, চেনে আমাকে, তাদের মতো করে বিচার বুদ্ধি প্রয়োগ করবে। আমি খুব একটা ভোট চাচ্ছি না, মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছি, কারণ এরা সব আমার খুব পরিচিত। এদের কাছে আমার ভোট চেতে হয় না। দেখবে ভাই, তোমরা যেখানে যদি ডাক্তার ফুলবাড়ি হও তাহলে ওখানে, আর এখানে হলে এখানে ওরা তো আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, দেখা গেল গৌতম দেব তিনি রবিবাসরীয় সকালবেলায় কিন্তু বেরিয়ে পড়েছিলেন প্রচার করতে। কতটা সাড়া পেলেন তিনি সাধারণ মানুষের কাছ থেকে? দেখো দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি, রবিবার সকাল থেকে কিন্তু শিলিগুড়িতে বৃষ্টি চলেছে। সব দলের মানুষই কিন্তু প্রচার শুরু করেছে ইতিমধ্যেই। তো আমাদের গৌতম দেব সকাল থেকে তিনি প্রচার করছেন। সকালে লোকনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধু পাড়ায়। এরপর তিনি বাড়ি বাড়ি যান, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এবং তিনি যেটা বলছেন যে মানুষ তাকে সাড়া দিচ্ছে। যে শিলিগুড়িতে তিনি যে মেয়র পদ থেকে যে তিনি উন্নয়নের যে সমস্ত কাজ করেছে সেই সমস্ত কাজ যেমন মানুষের সামনে তুলে ধরছে, তেমনি মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্প কিন্তু তিনি মানুষকে বলছেন যে তার যে সুবিধা মানুষ পাচ্ছে সেই নিয়ে কিন্তু তিনি কথা বলছেন এবং ভালো সাড়া পাচ্ছেন তেমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এবং তিনি বলছেন যে তিনি যে ২০২৬-এর নির্বাচনে তিনি যে জিতবেন সেটা কিন্তু তিনি নিশ্চিত, এমনটাই কিন্তু তিনি কথা বলছেন। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ অরূপ তোমাকে।